হাতিয়া রহমত বাজার পর্যটন কেন্দ্রে এসএসসি 2020-এর উদ্যোগে মিলন মেলার আয়োজন করা হয়েছে। আমরাই হাতিয়ার কিংবদন্তি অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু স্যার। আজকে আমাদের এই গেট টুগেদার অনুষ্ঠানে আমাদের হাতিয়াস্থ যে সকল কিংবদন্তি ভাইয়েরা রয়েছে, বন্ধুরা রয়েছে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা চাই আমাদের বন্ধুদের যে একটা মেলবন্ধন সেটা যাতে অটুট থাকে। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চাই আমাদের হাতিয়াস্থ কিংবদন্তি গ্রুপের যে বন্ধুরা আছে সবাই যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সমাজকে পরিবর্তনের জন্য আমরা কাজ করি। আজকের এই রহমত বাজার টুরিস্ট স্পটে এসে আমরা খুবই আনন্দিত যে আমরা এভাবে এমন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু ওহাবকে, তার মূলত পরিকল্পনায় ওহাব, জলিল, এরপর হচ্ছে নাইম এবং যারা আয়োজক কমিটিতে যারা আছে প্রত্যেকে ধন্যবাদ। এমন একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা চাই আমাদের বন্ধু যারা আছে, বন্ধুরা যারা তাদের পরিবার নিয়ে এসছে, প্রত্যেককে আমি আবারও আমার পক্ষ থেকে, আমার হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করছি। ফিরে যায় শৈশবে, মেতে উঠি উৎসবে। আমরাই হাতিয়ার কিংবদন্তি অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন কিংবদন্তি ক্রিয়েটর মোহাম্মদ নাজমুল হোসেন। আজকে আমি জানি যে যারা আসছে সবাই কিন্তু সবার অবসর সময় থেকে একটা দিন বের করে কিন্তু এই প্রোগ্রামটার জন্য আসছে। তো আমাদের আসলে কি একটা সময় যেটা আমরা চিন্তা করি যে টাকা পয়সা হবে, অনেক কিছু হবে, কিন্তু বন্ধু বান্ধব যদি পাশে না থাকে তাহলে কিন্তু ওই টাকা পয়সার কোনো দাম নাই আর কি। আমি জানি হয়তো আমরা বছরের যেই 364টা দিন যদি কাউন্ট করি তাহলে আজকের দিনটা কিন্তু সবার কাছে মনে রাখার মতো একটা দিন হবে আর কি। যারা আসলে এক সময় এলাকায় বড় হয়েছে অথবা মানে সময়গুলো ছোটবেলায় এখানে কাটাইছে আর কি। তো আসলে বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো সবসময় আনন্দের। তো আমাদের যেই গ্রুপ অথবা অন্যান্য কার্যক্রমগুলো আমরা আসলে আমাদের সামাজিক অনেক সীমাবদ্ধতার মাঝখানে আমরা চেষ্টা করি কি বন্ধুদের সাথে আমাদের সুখে দুঃখের বিষয়গুলো শেয়ার করা, সমাজের জন্য কিছু কাজ করা, মানুষের জন্য কাজ করা। জানা যায় পুরো বাংলাদেশ জুড়ে এসএসসি 2020 বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তার ওই ধারাবাহিকতায় হাতিয়াতেও বেশ জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়। তমরুদ্দি উচ্চ বিদ্যালয় থেকে 2000 ব্যাচ এর কিংবদন্তি মুশফিকুর রহমান মঞ্জু স্যার। তমরুদ্দি স্কুল থেকে আমি 2000 সালে পাস করেছি। বর্তমানে হাতিয়াতে আমি ইংরেজি শিক্ষার প্রসারের জন্য আমি কাজ করতেছি নিরলসভাবে। তো আমি মনে পড়ে যে আমাদের কিংবদন্তি বন্ধুদের প্রত্যেকের পক্ষ থেকে আমি নিরলসভাবে কাজ করছি। সবাই কাছে আমার যে যাত্রাটা আছে, যে ইংলিশের যে যাত্রাটা, সেটার জন্য আমি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। রহমত বাজার পর্যটন কেন্দ্রে সকল বন্ধুরা মিলে এক কালার গেঞ্জি পরিধান করে ছবি তুলতে ব্যস্ত থাকেন। সবাই একসাথে সকালের নাস্তা করেন। এদিকে অনেকেই নানান আয়োজন নিয়ে ব্যস্ত থাকেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মিলন মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে 2000 ব্যাচের আরও কিংবদন্তিরা পর্যটন কেন্দ্রে আগমন করতে শুরু করেন। অনেকেই তাদের অনুভূতি শেয়ার করেন। সেই 2000 সালে এসএসসি কমপ্লিট করার পর আমরা এক একজন এক এক জায়গায় চলে গেছি। তো এতদিন পরে আমি আসলে হাতিয়ার কোনো মিলন মেলায় এইভাবে অ্যাটেন্ড করতে পারিনি। এতদিন পরে এইবারই ফার্স্ট সবার সাথে মিট করার একটা সুযোগ হলো। তো আমি আসলেই আনন্দিত সবার সাথে মিট করতে পেরে। প্রতি বছর একত্রিত হয়ে আমরা যে আনন্দ, যে উদ্দীপনা পাই, এর জন্য আমাদের এই কিংবদন্তি বন্ধুদের যারা এই আয়োজন করছে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। সবার যেই মিলন মেলার যেই শুভলগ্ন, যে সুন্দর পরিবেশে হচ্ছে, এটা আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি সেই শৈশবে, আজ থেকে 24 বছর আগের সেই স্মৃতিগুলো আমার মনে পড়তেছে। আমরা হাতিয়ার কিংবদন্তি অনুষ্ঠানে কিংবদন্তিদের বাচ্চারা অসাধারণ কৌতুক করেন।
বরিশালে বেড়া গেরিটা দইরা মাথাটা মুয়াইয়া মার মুয়েটা করু মারিতে ফইরা কান বাহালে মনু এখনো চিনো না হাকরি রইছ যাইয়া দেখ মুই কেডা বরিশালে বেড়া। অনেকেই বিভিন্ন জাঁকজমকের মধ্য দিয়ে মিলন মেলা উপভোগ করেন। কিংবদন্তিদের মিলন মেলা অনুষ্ঠানে অনেকেই গান পরিবেশন করেন। আজও সেই চাদর খানি আদর দেয় আমায়, যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গান। ওরে একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন, মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরর ভালা না। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখে হাঁচুরি হাছে কি চামড়াই। এদিকে কিংবদন্তিদের স্ত্রী এবং মেয়েদের জন্য আয়োজন করা হয় বালিশ খেলা, শিশুদের জন্য থেমে নেই আয়োজন, কিংবদন্তিদের বাচ্চাদের জন্য আয়োজন করা হয় দৌড় প্রতিযোগিতা। এদিকে বাবুর্চিদেরকে দুপুরের খাবার রান্নায় ব্যস্ত থাকতে দেখা গেছে। হাতিয়া দ্বীপের অন্যতম দর্শনীয় স্থান রহমত বাজার পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে বিশাল ম্যানগ্রোভ বন, বিস্তীর্ণ মাঠঘাট, খালবিল সহ আরও অদেখা সৌন্দর্য। 2000 ব্যাচের কিংবদন্তিরা এ বয়সে এসেও থেমে নেই খেলাধুলায়। মাঠে এসে অনেকেই খেলছে ক্রিকেট, আবার অনেকেই খেলছে ফুটবল। এদিকে দুপুরের খাবারের বেশ আয়োজন, কিংবদন্তি সবাই একসাথে বসে বন্ধুদের সাথে দুপুরের খাবার ভোগ করেন। দুপুরের খাবার শেষে সবাই উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। ইসলামিক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কিংবদন্তিদের বিকেল বেলার অধিবেশন শুরু হয়। ফজরের আজান হইলে পারে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলায় খ্যাতির কামে লাঙল জোয়াল লইও, চাষি ভাই লাঙল জোয়াল লইও। সারাদিনের বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেন কিংবদন্তিগণ। তবে থেমে নেই নৃত্য পরিবেশনও। এদিকে কিংবদন্তিদেরকে নিয়ে ড্র এর আয়োজন করা হয়েছে। সারাদিন যারা টিকিট কিনেছেন সবাইকে নিয়ে লটারির আয়োজন করা হয়। সব মিলিয়ে রহমত বাজার পর্যটন কেন্দ্রে সুন্দর একটি মিলন মেলা উপভোগ করেন এসএসসি 2022-এর কিংবদন্তিগণ।